আজকের রেসিপি দুধ চিতই পিঠা। এই দুধ চিতই পিঠা কিন্তু খুবই সহজ একটা পিঠার রেসিপি। খেতেও যেমন ভালো লাগে, বানাতেও খুব সহজ। এই দুধ চিতই পিঠার সাথে বাঙালির পরম্পরা মেয়ে বিবাহ অনুষ্ঠানের সাথে জড়িত আছে। আজ আমি দুধ চিতই পিঠার রেসিপিটাও দেখাবো এবং বিবাহ অনুষ্ঠানে কিভাবে ব্যবহার করা হয় তাও দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমার পিঠার রেসিপিটা। প্রথমে ছোট্ট সাইজের এক বাটি চালের গুঁড়ো আধা ঘন্টা আগে একটু জল দিয়ে আর স্বাদ মতো একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালের গুঁড়োটা কিন্তু বেশ সুন্দর ভিজেও গেছে আর ফুলে উঠেছে। চালটা কিন্তু কেনা চালের গুঁড়ো, আপনারা ইচ্ছা করলে চাল ভিজিয়েও এইভাবে চিতই পিঠাটা বানাতে পারেন। কেনা চালের গুঁড়ো হলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা মতো ভিজাতে হবে। আর যদি এমনি চাল ভিজিয়ে গুঁড়ো করে নেন তাহলে তো আর ভেজানোর প্রশ্নই উঠে না। এখন এই গুঁড়োটাকে আরেকটু পাতলা করে নেব। এত ঘন ব্যাটার লাগবে না, আরেকটু পাতলা করতে হবে। তার জন্য অল্প অল্প জল দেব আর এটাকে গুলাতে থাকবো। একবারে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, সেরকম একটা ব্যাটার রেডি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু খুব ভালো হবে। এখন একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হতে হতে এদিকে বাটির মধ্যে অল্প জল নিয়ে নেব আর একটা কাপড়কে ভিজিয়ে নেব। এই পিঠাটা বানাতে হলে এইভাবে কাপড় ভিজিয়ে কড়াইতে মুছে নিয়ে তারপর পিঠাগুলো বানাতে হয়। এখন কড়াইতে ছোট্ট সাইজের এক হাতা ব্যাটার দেব। এই পিঠার সাইজটা কিন্তু আপনাদের খুশি মতো করে নিতে পারেন, ছোট বড় যে যেমন ভালোবাসেন। আমি ছোট্ট ছোট্ট করে বানাবো তাই ছোট করেই দিলাম। ঢাকনা লাগিয়ে সাইড থেকে চামচ দিয়ে অল্প অল্প করে জল দেব ছড়িয়ে নিয়ে। এই জলটা দেওয়ার জন্যই পিঠাগুলো কিন্তু ভাপে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আঁচটাকে একদম কমিয়ে রেখে 5 থেকে 7 মিনিটের মতো লাগে একটা পিঠা হতে। 7 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম। পিঠাটা কিন্তু ওপর থেকে সুন্দর শক্ত হয়ে গেছে, কোনো জল জল ভাবও নেই। খন্তাটা দিয়ে সুন্দর চাড়ি মারলেই পিঠাটা কিন্তু উঠে আসে। তারপর আবার ভেজা কাপড় দিয়ে কড়াইটাকে মুছে নিলাম। মুছে নিয়ে আবার আরেক হাতা ব্যাটার দিলাম, দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে সাইড থেকে চামচ দিয়ে একটু জল দিয়ে দিলাম। এইভাবে করে বাকি পিঠাগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিয়েছি। এই পিঠাগুলো ইচ্ছা করলে আপনারা চায়ের সাথেও খেতে পারেন, শুধু শুধু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখন এই পিঠাগুলোকে দুধ দিয়ে জাল দেব। তার জন্য আবার কড়াই বসালাম। কড়াই বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দুধ জাল দেওয়ার আগে একটু জল দিয়ে বসাবেন, তাহলে নিচে আর লাগবে না। আমুল তাজা দিয়ে আমি পিঠাটাকে বানাবো। আপনারা ইচ্ছা করলে লিকুইড কোনো দুধ দিয়েও বানাতে পারেন, গরুর দুধ দিয়েও বানাতে পারেন। গরুর দুধ দিয়ে বানালে একটু দুধটাকে ঘন করে নেবেন। আমুল তাজা তো এমনিতেই ঘন থাকে, তাই ঘন করার কোনো প্রশ্নই ওঠে না। জাস্ট দুধটাকে দিয়ে একটু জাল দিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একবারে দুধটাকে জাল দেব। চিনি দিলে দুধটা এমনিতে একটু পাতলা হয়ে যায়, তার জন্য আর একটু জাল দিয়ে নিলে পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। আমি প্রায় 4 চামচের মতো চিনি দিলাম। এখন মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা না গলা পর্যন্ত দুধটাকে জাল করতে থাকবো। জাল করতে করতে দুধটা যখন পুরোপুরি ফুটে উঠলো, তখন এটার মধ্যে 4টা এলাচ গুঁড়ো করে দিলাম। এলাচটা দিলে ফ্লেভারটাও ভালো হবে, তখন পিঠাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এলাচটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা একটা করে পিঠা দুধের মধ্যে ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে দুধের মধ্যে যেন পিঠাগুলো ভালো করে ডুবে যায়, তাহলে কিন্তু রসটাও ঢুকবে, তখন পিঠাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো পিঠা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে
তারপর 5 থেকে 7 মিনিটের মতো এটাকে জাল দেব। প্রায় 5 মিনিটের মতো জাল দেওয়ার পর পিঠাটা যখন একটু ঘন হয়ে আসলো দুধটা, তখন পিঠাগুলোকে আরেকবার উল্টিয়ে দিলাম, তাহলে ওই পিঠটাও সুন্দর করে জাল হবে। উল্টিয়ে নিয়ে যখন দুধটা একটু ঘন হয়ে আসলো, তখন এটার মধ্যে ছোট্ট সাইজের 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, না দিলেও কিন্তু পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু আরেকটু ভালো লাগবে, তাই আমি নারকেল কোড়াটা দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আরও 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। যখন পুরোপুরি ঘন হয়ে আসলো, তখন আমি নামিয়ে নিলাম। পিঠাগুলো ঠান্ডা করে নিয়ে একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। এই পিঠা পায়েস যাই বলুন না কেন, একটু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো বাটিতে বেড়ে নিয়ে বিয়ের পর মেয়ে জামাই যখন বাড়িতে নতুন দিরাগমনে আসে, তখন আশীর্বাদ করেই এই পিঠা খাওয়ানোর পরম্পরা চলে আসছে বহু যুগ যুগ ধরে। খালি চিতই পিঠাই বলে নয়, নানান ধরনের পিঠা পায়েসও খাওয়ানো হয়। তবে চিতই পিঠাটাই কিন্তু মেইন, জামাইকে বরণ করে তারপর খাওয়াতে হয়। মেয়ে জামাইকে পিঁড়িতে বসিয়ে আশীর্বাদ করে নিয়ে তারপর এই পিঠা খাওয়ানোর রীতি কিন্তু অনেক যুগ থেকেই চলে আসছে। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।